স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত? এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন, কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে। সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ, উনি সে ওয়াজ শুনাতে চাচ্ছেন হয়তোবা, আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, দেখুন, স্বামী হোক আর স্ত্রী হোক, সবচেয়েতে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন, মা বাপ, ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর। এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার। কিন্তু আমরা কি করি? আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণ, সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বউয়ের জন্য, মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, ঘরের লোকজন। আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য। ঠিক না ঠিক বলেন? যারা দোকানদারি করেন, অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন, মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা। এত মিষ্টি মিষ্টি কথা বলেন, ভাই আসেন, বসেন, কি খাবেন, চা খাবেন না ঠান্ডা খাবেন, কি খাবেন, এই ভাইরে চেয়ার দাও। মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে, আর মহিলা আসলে তো কথাই নেই। আপা বসেন, চেয়ার দেন, এই করেন, সে করেন। এরকম অবস্থা আছে না নাই? আমি যশোর যখন দোয়াটা মাদ্রাসায় পড়ি, তখন কালেক্টরেট মার্কেটে আব্বার এক বন্ধু, ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম, সহযোগিতা করতাম। তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে। দোকানদাররা পুরুষ তো পুরুষ, মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে। আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয়, ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাতি একটা ঝাড়ি দিয়ে বলবে, তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই? একটু পরপর শুধু হুদাই ফোন দাও, মিস কল দাও, মেসেজ পাঠাও, কোনো কাজ কাম নাই, তোমার জ্বালাতে দোকানদারি করতে পারবো না। ঠিক একই আচরণ মহিলাদেরও। বাসা থেকে, দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা বাইরে থেকে স্বামী ফোন দেয়, কি তোমার কাজ কাম নাই? হুদাই ফোন দাও সারাদিন, বুড়া বয়সে তোমার বিমরতি ধরছে, নানান কথা। আবার যদি অপরিচিত আননোন কোন নাম্বার থেকে কেউ ফোন দেয়, তাহলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, ভাই কে বলছেন, তখন কথার ভিতরে মধুর কোনো শেষ। তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলির সদস্যদের জন্য, আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য। এর চেয়ে কপাল পোড়া, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না, ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয়। অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে, ওইটা তার ইনভেস্ট, ওইটা তার বিজনেস। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরের সদাচরণ করতে হবে। আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে, প্রশ্ন বেশি আসে, এর জন্য বেশি বলা হয়। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি, ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে। এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির। আসামি তো না, আপনার ভিকটিম সব এখানে হাজির। ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে, বোরকা তো পরে পরে হাত মোজা পা মোজাও মেনটেন করে, মাশাআল্লাহ। অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না। সকাল বিকাল ঝাড়ির উপর রাখে, সকাল বিকাল দৌড়ের উপর রাখে, আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে দুই ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের, বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা, আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা। যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি, যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করতে হবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না। মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বেয়াদবি করেন, স্বামীকে পাত্তা দেন না, কোনো কথা শুনেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক, আপনার স্বামী, লোকটা যদি একটু বোকাও হয়, লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয়, আপনার চাইতে 1 ইঞ্চি কমও বুঝে, আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন, আপনি তার আনুগত্য, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে
তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে। আপনার জন্য নফল আমল করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার, স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি। আমি প্রায় বলি, এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল। তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের, মহিলাদের জন্য এইসব আমল কষ্টের। মহিলাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে ওনারা অনেক খুশি, কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি, কানের দুলগুলা খুলে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তাও রাজি, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তৌফিক দান করুন। সদাচরণ করা, উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা, নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো আমাদের কর্তব্যের অংশ।